যদি পরিবারে ঝগড়া অশান্তি লেগেই থাকে তাহলে এই সহজ প্রতিকারগুলি অনুসরণ করুন। পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তির পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন যে কোনো নেতিবাচক শক্তির প্রভাব, গৃহে পিতৃদোষ, গৃহে বাস্তুদোষ, ভূমিদোষ, পরিবারের এক বা একাধিক সদস্যের ওপর শনি বা রাহুর দশার প্রভাব বা মাদকের প্রভাব। এই কারণগুলি পরিবারের পারস্পরিক শান্তি বিঘ্নিত করতে পারে। আজকে আমি এমনই কিছু জ্যোতিষ শাস্ত্রীয় প্রতিকারের কথা বলতে যাচ্ছি যেগুলি অনুসরণ করলে পারিবারিক ঝগড়া ও অশান্তি দূর হবে। 1 নম্বর হলো, দুটি ঝাড়ু একটি নীল সুতা দিয়ে বেঁধে দিন এবং এই দুটি ঝাড়ু বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে উল্টো করে ঝুলিয়ে দিন। যেদিকে ধরা হয় সেই দিক উপরে থাকবে আর যেদিকে ঝাড় দেওয়া হয় সেই দিকটা থাকবে নিচে। বিবাহিত জীবনের অশান্তি দূর করার এটি একটি সহজ উপায়। 2 নম্বর হলো, পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ দূর করতে পূর্ণিমার দিন পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। আর 3 নম্বর যেটা বলবো সেটা হলো, পরিবারের কোনো পুরুষের যদি পরকীয়া থাকে তা দূর করতে কদম গাছের একটি ছোট্ট ডাল ঘরে রাখুন। এতে পরকীয়ার নেশাও দূর হবে এবং ঘরে সুখ শান্তি আসবে। 4 নম্বর হলো, শোবার সময় আপনার পালঙ্কের নিচে একটি ঘটিতে জল ভর্তি করে রাখুন। পরের দিন স্নান সেরে পুজো পাঠের পর অশ্বত্থ গাছের গোড়ায় সেই জলটি ঢেলে দিন। রবিবার ব্যতীত সব দিনে এই প্রতিকারটি করা উচিত। এই কাজ শুধুমাত্র পরিবারের প্রধান যে তাকেই করতে হবে। এটা করলে পরিবারের শান্তি বজায় থাকে এবং স্বতঃস্ফূর্ত ঝগড়া বিবাদ দূর হতে থাকে। 5 নম্বর হলো, ঘরে রান্নাঘর অগ্নিকোণে রাখার চেষ্টা করুন। যদি এটি সম্ভব না হয় তবে বাড়ির অগ্নিকোণ সর্বদা একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখুন এবং এই জায়গাটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। 6 নম্বর হলো, বাড়ির উত্তর পূর্ব কোণে একটি পূজা ঘর স্থাপন করুন। এটি করলেও ঘরে শান্তির সৃষ্টি হবে। 7 নম্বর যেটা বলবো সেটা হলো, ঘরে জুতো এবং চপ্পল রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করুন এবং জুতা চপ্পল ছড়িয়ে ছিটিয়ে বা উল্টো করে রাখবেন না, এতে মানসিক চাপের সৃষ্টি হয়। নাম্বার 8, যদি কোনো সদস্যের মদ বা অন্য কোনো নেশা করার অভ্যাস থাকে তাহলে তাকে ভালোবাসার সাথে বুঝিয়ে বলুন। ঘর থেকে নেশা দূর হলেও পারস্পরিক ভালোবাসা বাড়তে পারে। দাম্পত্য জীবন একটু বোঝাপড়ার উপরে নির্ভর করে। একটু বুঝুন, ঝগড়া না, ভালোবাসাতেই বিশ্বাস রাখুন এবং সবকিছু সমঝোতার সাথে বুঝিয়ে নিন। 9 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত জরুরি। দাম্পত্য জীবন সুখী করতে সিঁদুরের কৌটোতে 5টি গোমতী চক্র রেখে ঘরে রাখুন। এতে করে স্বামী স্ত্রীর মধ্যেকার অশান্তি অবসান ঘটবে। 10 নম্বর হলো, অনেক সময় মানুষ পরিবারকে খুশি রাখতে পরিবারের সাথে তাদের সমস্যা শেয়ার করে না। যদিও পরিবারে অর্থ সুখে দুঃখে একসাথে থাকা, এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সমস্যা শেয়ার করলে আপনার মনও হালকা হয় এবং পরিবারের সদস্যরাও তাদের ঝগড়া বিবাদ কমানোর চেষ্টা করেন। তো বন্ধুরা, আমার এই তথ্যগুলো যদি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে দয়া করে ভিডিওটি একটি লাইক করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।